আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যার সাথে আপনি একই টেবিলে বসে ভাত খান, যার সাথে হাসি ঠাট্টায় দিন কাটে, সেই মানুষটাই হয়তো ভিতরে ভিতরে আপনার সর্বনাশের প্ল্যান করছে? বাইরের শত্রুকে আমরা সহজেই চিনি, কারণ বাইরের শত্রু আঘাত করার আগে শব্দ করে, কিন্তু ঘরের শত্রু, সে নিঃসন্দেহে বিষ ঢালে আপনার জীবনে। আপনি টের পান তখন যখন অনেক দেরি হয়ে যায়। আমরা অনেকেই ভাবি, আমার আবার শত্রু কে? আমার তো সবার সাথে ভালো সম্পর্ক। কিন্তু বাস্তবতা হলো, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটা সেই মানুষই যে আপনাকে সবচেয়ে বেশি চেনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 7টি প্র্যাকটিক্যাল মনস্তাত্ত্বিক কৌশল, যা ব্যবহার করে আপনি কোনো ঝগড়া ছাড়াই, কোনো গালাগালি ছাড়াই নিজের গোপন শত্রুকে তার নিজের ফাঁদেই আটকে দিতে পারবেন। ভিডিওতে ঢোকার আগে ছোট্ট অনুরোধ, আপনি যদি মানসিকভাবে শক্ত হতে চান, জীবনের সঠিক পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সাথে টিকে থাকতে চান, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এমন আরও শক্তিশালী কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। আজ আমি কোনো বইয়ের বুলি শোনাবো না, কোনো চাণক্য নীতির মুখস্থ কথা বলবো না। আজকের প্রতিটি পয়েন্টে বাস্তব জীবনের অভিজ্ঞতা আর মানব মনের গভীর মনস্তত্ত্ব থেকে নেওয়া। ধাপ 1, দেখুন বেশি, বলুন কম। প্রথম নিয়ম, চোখ কান খোলা রাখুন, মুখ বন্ধ রাখুন। যে শত্রু আপনার খুব কাছের মানুষ, সে কখনোই প্রথমেই মুখোশ খুলে ফেলবে না। আপনাকে হতে হবে একজন শিকারীর মতো ধৈর্যশীল। শিকারী যেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, ঠিক তেমনই আপনাকেও পর্যবেক্ষণ করতে হবে সে কার সাথে বেশি কথা বলছে, আপনার অনুপস্থিতিতে আপনার নামে কি বলে, কোন পরিস্থিতিতে সে অস্বাভাবিক আচরণ করছে। সব খেয়াল রাখবেন, কিন্তু ভুলেও বুঝতে দেবেন না যে আপনি তাকে সন্দেহ করছেন, কারণ মানুষ তখনই সবচেয়ে বড় ভুল করে যখন সে ভাবে, আমাকে তো কেউ ধরতেই পারবে না। ধাপ 2, মাইন্ড গেম খেলুন। শত্রুকে হারানোর সেরা উপায় হলো তার মাথার ভেতরে গোলমাল পাকিয়ে দেওয়া। সে ধরে নিয়েছে আপনি নির্দিষ্ট পরিস্থিতিতে রেগে যাবেন, আপনি কান্না করবেন, আপনি আবেগে ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি ঠিক উল্টোটা করেন, তখন সে কনফিউজড হয়ে যাবে। আজ একটু চুপ থাকুন, কাল একটু হাসুন, পরশু হঠাৎ নির্লিপ্ত থাকুন। যখন সে আপনার প্যাটার্ন ধরতে পারবে না, তখনই সে মানসিকভাবে দুর্বল হতে শুরু করবে, আর দুর্বল মানুষই সবচেয়ে বেশি ভুল করে। ধাপ 3, বোকা সাজার অভিনয়। সবচেয়ে বুদ্ধিমান মানুষরাই সবচেয়ে বেশি বোকা সাজার অভিনয় করতে পারে। শত্রুর সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি খুব সহজ সরল, সবাইকে বিশ্বাস করেন। মানুষ যাকে বোকা ভাবে, তার কাছেই নিজের গোপন কথা খুলে বলে। সে ভাববে এ তো কিছুই বোঝে না, আর আপনি চুপচাপ তার মুখ থেকেই তার আসল পরিকল্পনাগুলো শুনে নেবেন। ধাপ 4, প্রমাণ জমান, প্রকাশ নয়। যখন আপনি নিশ্চিত হবেন সে সত্যিই আপনার ক্ষতি করছে, তখন আবেগে ফেটে পড়বেন না, শান্তভাবে প্রমাণ জমান। চ্যাট, কথা, আচরণ, সিদ্ধান্ত, সবকিছুর মানসিক নোট রাখুন। মনে রাখবেন, তরুপের তাস সবসময় শেষে খেলতে হয়, আগে দেখালে সে সতর্ক হয়ে যাবে। ধাপ 5, নিজেকে দুর্বল দেখান। মাঝে মাঝে দুর্বল সেজে থাকাও একটা কৌশল। আপনি যদি সবসময় শক্তিশালী ভাব দেখান, শত্রু সাবধান থাকবে, কিন্তু আপনি যদি নিজেকে অসহায় দেখান, সে বেপরোয়া হয়ে উঠবে। আর বেপরোয়া মানুষ নিজের হাতেই নিজের পতন ডেকে আনে।
ধাপ 6, তার শক্তিতেই অস্ত্র বানান। যার যেটা শক্তি সেটাকে তার দুর্বলতায় পরিণত করুন। সে যদি খুব ভালো কথা বলে, মানুষ ভুলায়, তাকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে অতিরিক্ত কথা বললেই সে ধরা পড়ে। সে যদি দানশীল সেজে বেড়ায়, তাকে এমন দায়িত্ব দিন যা সে রক্ষা করতে পারবে না। ধাপ 7, সঠিক সময়ে সত্য প্রকাশ। সবশেষে যখন আপনি দেখবেন সে পালানোর কোনো পথ নেই, তখনই সত্য প্রকাশ করুন। চিৎকার করে নয়, গালাগালি করে নয়, ঠান্ডা মাথায় প্রমাণসহ সত্য বলুন। শান্ত মানুষটাই তখন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। জীবন একটা দাবার বোর্ড। এখানে সব লড়াই হাতাহাতি দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ জিততে হয় নীরবতা, ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়ে। নিজেকে বাঁচানো অন্যায় নয়, নিজের শান্তি রক্ষা করা অপরাধ নয়। আপনি যদি এই 7টি কৌশল সঠিকভাবে প্রয়োগ করেন, তাহলে বিশ্বাস করুন আপনার গোপন শত্রুই একদিন নিজের ফাঁদে নিজেই আটকে যাবে। ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবাতে পারে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে। হয়তো তারও জীবনে এমন কেউ লুকিয়ে আছে। কমেন্টে জানাবেন এই 7টি ধাপের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকর মনে হয়েছে। সবাই ভালো থাকবেন, নিজের মানুষদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক বাস্তব গল্প নিয়ে।